নাইদ হাসান, যিনি মারা গেছেন ওনার ভাতিজা। তো ওনাদের পারিবারিক সমস্যা জ্ঞান শুরু হয়েছে যখন ছেলে হচ্ছে নেশা করে, এটা নিয়ে যে পারিবারিক কলহ শুরু হয়েছে নেশা নিয়ে। যখন জানতে পারছে ওই ছেলে নেশা করে, তখন থেকে এই ঝামেলা সৃষ্টি। ওরা হচ্ছে একটা মোটরসাইকেল যে এখানে আছে কিনে দিয়েছে, এটাতে হবে না, তার R15 লাগবে, এটা নিয়ে সে চাপ দিচ্ছে। তার এইগুলো নিয়ে মানে দুজনের মাঝে একটু সমস্যা হচ্ছিল। টাকা পয়সা তো অলরেডি অনেকেই নিছে, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মতো নিছে। বাসায় বাড়ি করে নিছে, দালান ইটের বাড়ি করে নিছে। আগে হচ্ছে বোনের বেড়া বাড়ি ছিল, এখন বাড়ি করে নিছে। এখন হচ্ছে আমাদের তো ধারণা আছে হচ্ছে, কারণ ছেলে হচ্ছে রাত 8টার দিকে বাসা থেকে বের হয়ে গেছে, দারোয়ান বলতে, সেটা আমাদের কথা, দারোয়ানের কথা। 8টার দিকে সে বাসা থেকে বের হয়ে যায়, ভোরের দিকে এসে বলতেছে বাসার উপরে উঠছে, উঠে নামে কিছুক্ষণ পরে নেমে বলতেছে আত্মহত্যা করছে। তো আমাদের ধারণা তো সে হয়তো ওই রাত্রে মেরে বাইরে বাসা থেকে বাইরে হয়ে যায়, সকালে এসে বলতেছে আত্মহত্যা করছে। আমি মদিউনুস আলী, গুরদাসপুর বাড়ি। আমার সম্পর্কে আমার চাচাতো বোন না এই বেশ কিছুদিন আগে যে ভাইরাল হলো, ভাইরাল নিয়ে একটু মতবিরোধের চলতেছিল এই নিয়ে। তারপরে আবার ওনার স্বামীর সাথে একটু কেন মানে ওই মেয়ের হচ্ছে খালাতো ভাই যে প্রাক্তন এখন যে স্বামী, সেই স্বামী 3 দিন আগে তো হাতে এখানে একটা কূপ মারছে নেশা জাতীয় জ্ঞান দিয়ে। এটা নিয়ে হয়তো দুজনের মধ্যে একটু মতবিরোধ চলতেছিল 3 দিনের নাহারের খালাতো ভাই মারার কারণে। এটা নিয়ে এখন আমরা আজকে সকালবেলা হয়তো জানতে পারলাম যে এরকম আপনার তাই বোন মারা গেছে। তো আমরা এখানে আসলাম, আসার পরে এখন দারোয়ানের ভাই বলতেছিল যে 2:30টার দিকে নাকি তার স্বামী মারা গেছে এখান থেকে, আর 6টার দিকে ঢুকছে। 6টার দিকে ঢোকার পরে যা দেখছে যে তার লাশ নিচে পড়ে গেছে, দেখছে। দারোয়ান দেখার পরে দারোয়ানটাকে আটকায় দিয়ে বিভিন্নভাবে আমাদের ওখানেও খবর দিয়েছে, পুলিশের খবর দেওয়ার পর পুলিশ এসে তার স্বামী নিয়ে গেছে। তবে হচ্ছে মেয়ে অবশ্য নতুন গাড়ি, ওকে পালসার গাড়ি কিনে দিচ্ছে। আবার ছেলের অবস্থা তো খুবই খারাপ, বোনের বেটা ঘর ছিল, পরে কিছুদিন আগে একটা ঘর টিন সেট ঘর করে দিয়েছে মেয়ে। এরকম আর কি মেয়ের পক্ষ থেকে আর বিভিন্নভাবে জানা যায় যে আমরা জানতে পাই যে মোটামুটি 8-10 লাখ টাকার মতো তার পিছনে ইনভেস্ট দিচ্ছে বিভিন্নভাবে, গাড়িও কিনে দিচ্ছে। তো ডেটলেই চলাবে। এবং কালকেও গেছিলো, সে তো কালকেও কলেজে গেছে। আমার ওইখানেও আমরা শুনলাম তো ওই দিকে গেছিলো, দেখা অনেকেই দেখছে। আর সরাসরি বুঝতে পারতেছি না, এটা পোস্টমর্টম হলে হয়তো আমরা জানতে পারবো যে আসলে ভাই হচ্ছে বিষয়টা অনেক ধরে এরকম হচ্ছিল, তাকে টাকার জন্য তুষারগেট করা হচ্ছিল। যে কোনোভাবে প্রলোভনে হোক, সে একজন প্রবাসীকে, তাকে ফাঁসিয়ে এই বিয়ের ইয়েটা আর কি সংগঠিত হয়েছিল। তারপরে এরকম দিন যাচ্ছে, তারা টাকা পয়সা, এমনকি অন্যান্য NGO ব্যাংক থেকেও লোন করেও অনেকগুলো টাকা পয়সা আমার বোনের নষ্ট করেছে সেই ছেলে। করার পরে একসময় দেখা যাচ্ছে তাদের ছাউনির বেড়ার ঘরও ছিল না এরকম পর্যায়ে। তার এরকম অবস্থা দেখে সে ওই বাড়িতে গিয়ে এই 6 মাসের মধ্যে দালান বাড়ি ঘর যাবতীয় কিছু আসবাবপত্র সে সেখানে তৈরি করে দিয়েছে। এবং সে তারপরেও এখানে বাধ্য করে এই বাইরে ভাড়া বাসাতে থাকারও একটা ওই ছেলে নিজেই করে দিয়েছে, বা নিজে প্রলোভনে এটা করেছে। করার পরে এই টাকা পয়সা চাওয়ার যখন মাত্রা অতিরিক্ত হয়ে গেল, এক পর্যায়ে গত এই 6 মাসের মধ্যে 2টা মোটরসাইকেল সে তাকে দিয়েছে। তারপরেও সে তার আকাঙ্ক্ষা পর্যায়ে শেষ হয় নাই। পরবর্তীতে সে আবার করলো যে তাকে R15 কিনে দিতে হবে, এভাবে R15 কিনে দিতে হবে। এইসব প্রেশার করার কারণে এবং টাকা পয়সা, অনেক বেশি টাকা পয়সা তার কাছ থেকে হাতিয়ে নিয়ে, এবং সে নেশাগ্রস্ত ছিল। টাকা পয়সা নিয়ে সে নেশা করতো, অন্যান্য ছেলেদের সাথে সে ঘুরে বেড়াতো, শৃঙ্খল ছেলেদের নিয়ে সে এভাবে সবসময় চলাফেরা করতো। যে ঘটনাটা ঘটেছে এই বিষয়টা আসলে যেহেতু ফরেনসিক টিম এসেছিলেন, CID, ওনারা আসে ইনভেস্টিগেশন করেছে। এখন করার পরে ওনারা দেখবেন সুষ্ঠুভাবে যে এটা আসলে আত্মহত্যা কি হত্যা, এটা তারাই সঠিকভাবে বলতে পারবে। আপনাদের ধারণা কি? আমাদের ধারণা আসলে সে এমন একটা ফ্রেশ মাইন্ডের মেয়ে ছিল, তার যেহেতু সব কিছু পরিবার ছেড়ে সে ওই ছেলের হাত ধরেই চলে এসেছে, সে কেন আত্মহত্যা করবে, এটা প্রশ্নই আসে না। হ্যাঁ, সে সব কিছু ছেড়ে চলে আসছে, তার এমন সোনার সংসার ছিল, সব কিছু ছেড়ে ত্যাগ করে সে এক ছেলের হাত ধরে চলে আসলো। আর সে ইচ্ছা করলে কোন ইয়েতে সে আত্মহত্যা করবে, প্রশ্নই আসে না। আমাদের ধারণা এটাই হতে পারে যে এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। আচ্ছা, আপনার পুরো নামটা কি? আমার নাম মোহাম্মদ নাইম হাসান।